নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো। শুধুমাত্র সৈনিকরা নির্ভীক, রাজনীতিবিদরা সৎ নয়, ইচ্ছা থাকলে উপায় হয়, খুব কম লোকই বিদ্বান, ব্যবসায়ীরা প্রায় মিথ্যা কথা বলে, যদি কেউ মানুষ হয় তবে সে বুদ্ধিমান। এগুলো কোন বচন হবে? তোমরা এর উত্তরগুলো দেখে নাও। কীভাবে 1 সেকেন্ডে এই সমস্ত প্রশ্নের উত্তর করবে, মানে লজিক শিখবে, তোমরা দেখে নাও। আর যাদের ফুল টিউশন দরকার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুকে শেয়ার করো, পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। শুধুমাত্র সৈনিকরা নির্ভীক, দেখবে শুধুমাত্র, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এগুলো থাকলে এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় বচন করার সময়। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র আছে, তাহলে বচনটা এ বচন হবে, কিন্তু বচন করার সময় উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে এটা উদ্দেশ্যপদ, এটা বিধাপদ, যেহেতু এই শব্দটা আছে এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে উত্তরটা কী হবে? সকল নির্ভীক, ওই বিধাটা উদ্দেশ্যপদ হয়ে যাবে, সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক। চলো এনে করছি এলেপ দিয়ে সকল। ক্লিয়ার? সকল নির্ভীক হয়, সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক। খাতায় লিখে নেবে এই বচন। ক্লিয়ার? সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক, এই বচন। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, রাজনীতিবিদরা সৎ নয়। রাজনীতিবিদরা সৎ নয়, এটা কোন বচন হবে? এটা কিন্তু তোমাদের ও বচন হবে। কেন? কারণ এখানে ও বচনের নিয়মটা লুকিয়ে আছে। কি? কোনো কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, এগুলো দেখবে লেখা আছে, ও বচনের নিয়মে লেখা আছে, যদি সঙ্গে নাবাচক থাকে তাহলে ও বচন হয়। এই যে রাজনীতিবিদরা, তার মানে রাজনীতিবিদরা সৎ নয়। তা সবাই তো সব রাজনীতিবিদ তো সৎ নয়। কিছু রাজনীতিবিদ আছে যারা সৎ নয়, কিছু রাজনীতিবিদ আছে তারা সৎ। তাহলে এখানে কিছুর সাথে নয় আছে, তার মানে কিছু রাজনীতিবিদ কিন্তু সৎ নয়। তাহলে কিছুর সাথে নয় থাকলে কি হয়? ও বচন হয়। তাহলে বাস্তবটা বিচার করবে, রাজনীতিবিদরা সৎ নয়, তার মানে কিছু নয়, কারণ সৎ আছে বলেই তো সমাজটা টিকে আছে। তাই পুরোটা না হতে পারে, কিন্তু কিছু নয়। তো কিছু নয় থাকলে কি হয়? ও বচন হবে। তাহলে উত্তরটা হবে ও বচন। ক্লিয়ার? তাহলে ও বচন। আর ও বচন মানে তার শুরুটা কি? কোনো। ক্লিয়ার? তারপর উদ্দেশ্যপদ রাজনীতিবিদ, কোনো রাজনীতিবিদ। তারপর কি হবে? নয় হবে, নয় সংযুক্ত নয়। তারপর কি? সৎ, ও বচন। ক্লিয়ার? কোনো রাজনীতিবিদ নয়, সৎ। হয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। নেক্সট, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা কোন বচন হবে? ইচ্ছা থাকলে উপায় হয়, তার মানে বলতে চাচ্ছে যে তার মানে যার ইচ্ছা আছে তারই উপায় হবে, তার মানে এটা এ বচন হবে। মানে সকল ইচ্ছার ক্ষেত্র হয় উপায়ের ক্ষেত্র, এটা এ বচন হবে। এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন সেটা এ বচন করবে। ক্লিয়ার? এ বচনে এলে। ক্লিয়ার? সকল ইচ্ছা ইচ্ছার ক্ষেত্র হয় উপায়ের ক্ষেত্র। এ বচন। ক্লিয়ার? ইচ্ছা থাকলে উপায়, তার মানে একদম নির্দিষ্ট করে বলছে, তার মানে এটা এ বচন। ক্লিয়ার? তো এটাকে অনেকভাবে লিখতে পারো। সকল ইচ্ছা, আমি যেভাবে লিখলাম, সকল ইচ্ছার ক্ষেত্র হয় উপায়ের ক্ষেত্র, এভাবেও লিখতে পারো যে সকল ইচ্ছা থাকার ক্ষেত্র হয় উপায় থাকার ক্ষেত্র। সকল ইচ্ছা থাকার ক্ষেত্র হয় উপায় থাকার ক্ষেত্র, বা যেভাবে লিখছি সেটাও লিখতে পারো, সকল ইচ্ছার ক্ষেত্র হয় উপায়ের ক্ষেত্র।
ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, খুব কম লোকই বিদ্বান। এই ধরনের প্রশ্ন যখন থাকবে খুব কম, নিয়মে আছে দেখবে কদাচিৎ কচিৎ খুব কম থাকলে যতক্ষণ না তুমি নিয়ম মুখস্থ করবে তোমার মাথার মধ্যে কিছুই ঢুকবে না। আমি তো জাস্ট তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এই যে কথাগুলো যে বলছি, নিয়মগুলো, শব্দগুলো সব লেখা আছে, ফুল টিউশন দেখে নেবে। ক্লিয়ার? খুব কম লোকিয়ে দে, কদাচিৎ কচিৎ খুব কম, এই শব্দগুলো থাকলে, বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন করতে হয়। কদাচিৎ কচিৎ খুব কম এই শব্দগুলো থাকলে, বাক্যটা নাবাচক থাকলে আই বচন করতে হয়। ক্লিয়ার? তাহলে মিলে গেছে, এটা কোন বচন হবে? ও বচন হবে। এলেপ দিয়ে করতে হবে। ক্লিয়ার? এটা ও বচন। ও বচন মানেই তার শুরুটা কিন্তু কোনো কোনো, তার উত্তরটা কি হবে? কোনো কোনো লোক নয় বিদ্বান। কোনো কোনো লোক নয় বিদ্বান, ও বচন। ক্লিয়ার? কোনো কোনো লোক নয় বিদ্বান, ব্যাস ও বচন। নেক্সট প্রশ্ন, ব্যবসায়ীরা প্রায় মিথ্যা কথা বলে, যে প্রায় সঙ্গে হ্যাবাচক, দেখবে আই বচনের নিয়মে লেখা আছে। ঠিক আছে? তাহলে এই শব্দ থাকলে কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, যে প্রায়, এই যে এতগুলো শব্দ বলছি না, সঙ্গে হ্যাবাচক, এগুলো লেখা আছে আই বচনের নিয়মে, এগুলো থাকলে আই বচন হয়। তাহলে উত্তরটা কী হবে? আই বচন হবে। আই বচন। আর আই বচন মানে কি? তার শুরুটা কি? কোনো কোনো। ক্লিয়ার? কোনো 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 কোনো। তারপর কি? তারপর হচ্ছে উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ। তাহলে উদ্দেশ্যপদ কি? ব্যবসায়ী হয়, কোনো কোনো ব্যবসায়ী হয় মিথ্যাবাদী, কোনো কোনো ব্যবসায়ী হয় মিথ্যাবাদী। এটা সরাসরি আরেকভাবেও লিখতে পারো, কোনো কোনো ব্যবসায়ী এমন যারা মিথ্যা কথা বলে, এইভাবে হয় এমন, তাহলে আরেকভাবে লিখতে পারো। তাহলে হয়ের জায়গায় এমন দিলে একটা দেখতে ভালো লাগবে। তাহলে কোনো কোনো, আমি যেভাবে লিখছি, কোনো কোনো ব্যবসায়ী হয় মিথ্যাবাদী, বা সরাসরি লিখতে পারো কোনো কোনো ব্যবসায়ী এমন যারা মিথ্যা কথা বলে। ক্লিয়ার? দুইভাবে বলে দিলাম। নেক্সট প্রশ্ন, যদি কেউ মানুষ হয় তবে সে বুদ্ধিমান। তার মানে কি বলতে যাচ্ছে? যদি কেউ মানুষ হয়, তার মানে বাক্যটা নিশ্চিত করে বলছে, আর নিশ্চিত করে বললে সেটা এ বচন হয়, হ্যাবাচক আছে যেহেতু এ বচন হয়। তার মানে বলতে যাচ্ছে যারা যারা মানুষ মাত্রই বুদ্ধিমান। যদি কেউ মানুষ হয়, তার মানে মানুষ হলেই বুদ্ধিমান হবে, তার মানে এটা এ বচন। তাহলে সকল মানুষ হয়ে বুদ্ধিমান, এ বচন। সকল মানুষ হয় বুদ্ধিমান, কোন বচন? এই বচন। ব্যাস, আজকে সকল মানুষ হয় বুদ্ধিমান। তো আজকে ছিল এগুলো প্র্যাকটিস। ফুল টিউশন দেখে নাও, প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, সুন্দর করে সাজানো আছে, গ্রুপ করে তোমার যা যা লাগে। ক্লিয়ার? প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, আর অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবে।